পুনরায় খুলতে চলেছে আসানসোলের রানীগঞ্জের মঙ্গলপুর জুট মিল। 10 থেকে 12 বছর আগে কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের দপ্তরে সম্প্রতি বেসরকারি এই কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিক সংগঠন আইএনটিটিউসি ও সিটুর প্রতিনিধিদের এক বৈঠক আয়োজিত হয়, যেখানে জুট মিল কর্তৃপক্ষকে পুনরায় কারখানা চালু করার বিষয়ে অনুরোধ করা হলে তারা সম্মতি জানান। সেই অনুসারেই রানীগঞ্জের কারখানার গেটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে এই সময় কর্মরত আগ্রহী শ্রমিকদের প্রমাণপত্র সহ আবেদন করতে বলা হয়েছে। 25শে নভেম্বর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে প্রায় 500 শ্রমিকের জমায়েত ঘটে গেটের সামনে। এই বিষয়ে রানীগঞ্জের বর্ষিয়ান বাম নেতা রুনু দত্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রাজ্য জুড়ে সব জায়গায় কলকারখানা বন্ধ হচ্ছে, সেখানে আমাদের জায়গায় পুনরায় একটা কারখানা খুলছে, যা খুশির খবর। সেখানে বেতন কাঠামো কেমন হবে খোলার পরেই বোঝা যাবে। আগে কারখানায় 1100 শ্রমিক কাজ করত। অন্যদিকে আইএনটিটিউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন, বামেদের আমলে যে কারখানা বন্ধ হয়ে গিয়েছিল তা পুনরায় খুলছে, আর এর থেকেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে শিল্পের উন্নয়ন হচ্ছে। বর্তমানে রাজ্য সরকার ও শ্রম দপ্তরের আবেদনে কারখানা কর্তৃপক্ষ সাড়া দিয়ে নতুন করে এই কারখানা খুলতে চলেছে। অন্যদিকে এই কারখানায় কর্মরত শ্রমিকদের দাবি, কারখানা খুলে যেন পুনরায় বন্ধ হয়ে না যায়, একই সাথে তাদের বেতন কাঠামোর যেন উন্নতি ঘটানো হয়। যে কোম্পানি চেয়েছে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন আমরা আমাদের তো জুট মিলে ওয়ার্কার সব পড়া লিখা নাই, তো আমরা ওইটা ফরম্যাট ছাপিয়ে পড়ে দিয়েছি সবাইকে। যেহেতু আমাদের সিআই2 সবাই ওয়ার্কার ইউনিয়ন এই মানে কি বলে আপনার মেম্বার আছে, তো মেম্বার থেকে আমরা হেল্প করেছি। একটু যে দরখাস্ত আছে সে দরখাস্ত লিখে দিয়েছি ছাপাই পরে, ওরা ভরে করে আবার জমা করবে। এখানে কি কি আছে তার মধ্যে ইএসআই কার্ড আছে, আধার কার্ড আছে, আর পিএফ এর আছে, সব জমা করবে। যেটা লিখে কোম্পানির কাছে জিজ্ঞেস করতে হবে কি করবে ওর জন্য, কিছু তো একটা সিলেকশন। হ্যাঁ, আমাদের যে 1100 জন আছে ওয়াকে তো কাজে নিতেই হবে। দেখুন, সবাই ওয়ার্কারের মধ্যে তো খুশির মানে উল্লাস আছে কি মিলটা খুলছে, কিন্তু একটু শঙ্কা আছে কতদিন চলবে। আবার যে ফওলা টাকা আমরা পাচ্ছি ওই ফওলা টাকাটা পাবো কি না, আবার যদি বন্ধ হয়ে যায়, এটাও একটা মনে মানে চিন্তা আছে ওয়ার্কারদের মধ্যে। আমার নাম মোহাম্মদ আইস, মঙ্গলপুর হুগলি ডিভিশন ইউনিয়নের সেক্রেটারি। জুট মিল খুলছে এটা শুনে আমরা খুবই মানে আনন্দ পাচ্ছি, আর জুট মিল খুলছে যে সেটার জন্য একটু ভয়ও আছে। এই জুট মিল খোলার পর আবার বন্ধ হয়ে যাবে নাকি, স্যালারি কিরকম কি দেবে সেটাও জানি না। আর আমি ম্যাক্রোল। আমাদের কম প্রোডাকশন হিসাবে 150-200 টাকা এরকম পেতাম। কি মনে হচ্ছে এবারে কি কাজের জন্য আবেদন করবেন, কি কাজ আছে না আছে কি জানেন? না, সেটা কিছু জানি না, তবে জুট মিলটা খুললে একটু রেটটা যেন ভালো করেই হয় সেটাই বলবো। আর যেটা আমরা পাই সেটা যেন বন্ধ না হয়ে যায়, 500-600 টাকা রেট হইলে ভালো হয়। কি নাম আপনার? সীমা রুইদাস। আমরা যেটা জানি সেটা হচ্ছে জুট মিল খোলার একটা আলোচনা সরকারের লেভেলে হয়েছে, সরকার মলয় ঘটকের দপ্তরই হয়েছে, সেখানে আইএনটিটিউসি ছিল, সিআই2 অংশগ্রহণ ছিল। কারখানাটা খোলার ব্যাপারে একটা কথা হয়েছে, মালিক খুলতে রাজি হয়েছে। এবার হচ্ছে যে একটা নোটিশ দিয়েছে গেটে যে 25শে নভেম্বর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে দরখাস্ত যারা ইচ্ছুক তারা হচ্ছে দরখাস্ত করে প্রমাণ সহ জেরক্স দিয়ে কতগুলো ফরম্যাট করে দিয়েছে, সেটা হচ্ছে ফিল আপের জন্য আমরা ফর্মটা দিয়ে দিলাম। এসবে শুধু ফিল আপ করে জমা দিই যারা ইচ্ছুক। আর এর বেশি কারখানাটা খুলে তারপর হচ্ছে যে লেবার দপ্তর আসানসোলে বসে বাকিটা জানা যাবে। আগে এখানে কত শ্রমিক ছিল? তবু এখানে সমাজের লোক এসেছিল, বাদ বাকি 1100 পর্যন্ত আছে যারা ওই খাওয়া পায়। 1100-1300 ছিল, 1100 রিটার্ন করে মারা গেছে, 1100 আছে। এখন কিছু বাইরে আছে যারা বাইরে চাকরি করছে দিন করে, তাছাড়া হয়তো অনেকে খবর পায়নি, কাল পরশু করে সপ্তাহে এসে যাবে। আমরা অনলি যেটুকু আমরা জানি সেটাই শ্রমিকদের বলেছি, যাতে আকাশ কুসুম
কল্পনা না করে আবার বাস্তব মাটির উপর দাঁড়িয়ে তারা চিন্তা ভাবনা করতে পারে। আর ফর্ম যেটা আমরা 1 কপি পেয়েছি ডেটে যেটা দেওয়া হয়েছে, সেটা আমরা সাধারণ মানুষের শ্রমিকদের সাথে সেটা প্রত্যেক শ্রমিককে আমরা একটা করে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সেটা যদি একটা কারখানা করে আমাদের আপত্তি নেই, এই অতীত বর্তমান সেটাকে পরে ভবিষ্যৎ আমরা জানতে পারবো, কিন্তু আমরাও খুশি বন্ধ কারখানাটা খোলা হচ্ছে, জমিটাকে ব্যবহার করা।